এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজও দক্ষিণবঙ্গের জেলায় অর্থাৎ আগামীকাল আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তা কিন্তু আমরা ইতিমধ্যে সকালবেলা থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাত দফায় দফায় ঘটে চলেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি এবং উড়িষ্যার উপকূলবর্তী এবং বাংলাদেশের প্রায় উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু এই বৃষ্টিপাত ঘটে চলেছে। তবে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে, অর্থাৎ কতদিন চলবে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা অবশ্যই, অর্থাৎ আগামীকালের তাপমাত্রা আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা সরাসরি আবহাওয়ার দিকে নজর দিই তাহলে সকাল থেকে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুরের উপর এবং কলকাতার উপর জেলাগুলির উপরেও কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অর্থাৎ মেঘলা আকাশ। সাথে বাংলাদেশের কোস্টাল জেলা অর্থাৎ বরিশাল রয়েছে, নাগেরপুর, প্রায় প্রতিটি জেলা অর্থাৎ মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জেলাগুলির উপর অর্থাৎ কোস্টাল যে জেলাগুলি রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন মেঘলা আকাশ সকাল থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এই মেঘলা আকাশের প্রভাবে দক্ষিণবঙ্গের যেমন বৃষ্টিপাত ঘটছে তাতে বাংলাদেশেরও কিন্তু দফায় দফায় এই বৃষ্টিপাতের পর্যায় জারি রয়েছে। তবে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। তবে ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের প্রভাবে প্রায় চাষি বন্ধুদের যে আলুর চাষ তা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি অর্থাৎ উড়িষ্যার যে উপকূলবর্তী বিশেষ করে ভুবন, ভদ্রক, কুন্টুনি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আগামীকাল পর্যন্ত অর্থাৎ আজকে রাত পর্যন্ত এবং আগামীকালও বেশ দফায় দফায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রপাতেরও কোনো জেলাতে সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে আমরা কন্টিনিউ যে ভিডিও আপডেট দিচ্ছি তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন। তাহলে কিন্তু প্রতিদিনের যে ওয়েদার আপডেট দিতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। এবং আগামীকালের অর্থাৎ আজকে যদি আমরা তাপমাত্রার নজর দেখি তাহলে মোটামুটি যেহেতু বিপরীত ঘূর্ণাবর্তীটি অবস্থান করছে সেই কারণের জন্য তাপমাত্রা আজকের প্রায় 13 ডিগ্রি ঘরে রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই উত্তরবঙ্গের কিন্তু দাপিয়ে ঠান্ডার যে বাতাবরণ তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 8 থেকে 9 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা। আগামী কয়েকদিনও এই একই তাপমাত্রায় বজায় থাকবে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা। তো চলুন সব বিস্তারে আজকের আপনাদেরকে অন স্ক্রিনের মাধ্যমে দেখাই কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা। এই মুহূর্তে যা সরাসরি আমরা অন স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে দেখুন বিপরীত ঘূর্ণাবর্তটাই কতটা কিন্তু গভীর আকার ধারণ করেছে। আর যার প্রভাবে শুধুমাত্র যে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি নয়, সাথে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করেছি। তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট তা কিন্তু ঘটে চলেছে। শুধুমাত্র বৃষ্টিপাত যদি মুডে নিয়ে এসে আমরা দেখাই যে কতটা গভীর বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে থাকছে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর মেঘলা আকাশ, সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটছে শুধুমাত্র কোস্টাল জেলাগুলিতে, ঝালেশ্বর, বারিপদ, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, এদিকে রয়েছে চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর এবং রয়েছে ফরিদপুর, লাহঙ্গা, মাদিপুর, খুলনা, ফিরোজপুর এবং মাথাবাড়িয়ার উপরেও কিন্তু এই মেঘলা আকাশ, সাথে কিন্তু দফায় দফায় এই মুহূর্তে আমরা কিন্তু বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি যে রয়েছে অর্থাৎ ভুবনেশ্বর, ভুবন, ভদ্রক, কামাখ্যানগর, কুন্টুনি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা এই মুহূর্তে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি রয়েছে বালেশ্বর, প্রায় প্রতিটি জেলাতে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে কমলা সতর্কতা দেওয়া হয়েছে সেইগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা অনস্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই আমরা ঘটেই চলেছে। শুধুমাত্র যে উড়িষ্যার উপকূলবর্তী জেলা নয়, তার সাথে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে যে কোস্টাল জেলাগুলি রয়েছে এবং বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু গভীর মেঘে আচ্ছন্ন রয়েছে প্রায় সমস্ত এরিয়া, বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, খুলনা, চিত্তরগঞ্জ, মহেশখালী, চামুলিয়া, ঢাকা, প্রায় প্রতিটি কিন্তু জেলার উপর এই মুহূর্তে আমরা যে মেঘাচ্ছন্ন সেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত না থাকলেও যে উপরে যে দার্জিলিং সহ গ্যাংটক আশেপাশে এরিয়াগুলোর উপরে কিন্তু আমরা এই মুহূর্তে তুষারপাতের কিন্তু সম্ভাবনা সকাল থেকে লক্ষ্য করছি এবং এখনও পর্যন্ত এই তুষারপাতের কিন্তু পরিস্থিতি যা ঘটেই চলেছে। আলিপুরদুয়ারের উপরে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগ, শিলচর বিভাগে কিন্তু এই মুহূর্তে প্রায় গভীর মেঘে আচ্ছন্ন রয়েছে। ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি গভীর মেঘে আচ্ছন্ন, কুমিল্লাতে গভীর মেঘে আচ্ছন্ন রয়েছে, বরিশাল, খুলনা, প্রায় প্রতিটি জেলাতে কিন্তু এই মুহূর্তে আমরা যা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি অর্থাৎ গভীর মেঘে কিন্তু আচ্ছন্ন প্রায় সমস্ত জেলা বলতেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা রয়েছে। তবে
বৃষ্টিপাতের যে পরিস্থিতি, সেই বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে করে অর্থাৎ রাত যত হবে তত কলকাতার সব আশেপাশের জেলাগুলি অর্থাৎ রাতের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর রয়েছে, আপনার জালেশ্বর, কোলাঘাট, কলকাতার শ্যামনগর, মাথাবেড়িয়া, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, লহঙ্গার, এই সমস্ত প্রায় জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টির যে রূপরেখা, সেই রূপরেখা কিন্তু নজর দিতে পারছি। আপনারা নিশ্চয়ই অনস্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করছেন এবং এই মুহূর্তে যে সমস্ত কন্টেন্ট বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ওয়েদার আপডেট পাওয়ার জন্য। এবং এই মুহূর্তে আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ ভিডিও পরিচালনার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। যদি আমরা একটু আগামীকালের দিকে নজর দিই তাহলে আগামীকাল যা পরিস্থিতি রয়েছে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু আগামীকালও মেঘলা আকাশ থাকবে। সাথে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বিশেষ করে চিত্তরগঞ্জ, কালাপাড়া এবং বরিশালের উপরে কিন্তু এই মুহূর্তে আমরা যা লক্ষ্য করতে পারছি যে কালকের আগামীকালও সকালের দিকটাতেও অবশ্যই আমরা মেঘলা আকাশ লক্ষ্য করব। সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কিন্তু দফায় দফায় বাড়বে, অর্থাৎ আগামীকালও প্রায় প্রতিটি উপকূলবর্তী জেলাগুলির উপরে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু আস্তে আস্তে করে মেঘলা পরিস্থিতি কাটবে, এমনই কিন্তু আমরা সেই সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি বা অনলাইন সিস্টেম কিন্তু তাই দেখাচ্ছে। এবারে আমরা দেখে নেব অর্থাৎ আগামীকালে যে ঠান্ডা পরিস্থিতি কতটা থাকবে। অর্থাৎ যদি তাপমাত্রা নজর দেয়, আজও মোটামুটি তাপমাত্রার যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে, সেই কারণে তাপমাত্রার বেশ অনেকটা পরিবর্তন ঘটেছে। তাও সকাল থেকে আমরা 13-14 ডিগ্রির কাছে তাপমাত্রা, দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে, অর্থাৎ প্রায় বলতে গেলে 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, অর্থাৎ 17 থেকে 18 ডিগ্রির কাছে ওঠানামা করছে। যেহেতু মেঘলা পরিস্থিতি রয়েছে এবং বৃষ্টিপাত ঘটছে, সেই কারণ জন্য তাপমাত্রার প্রায় কোনো সময় উঠছে এবং কোনো সময় কিন্তু ওঠানামা করছে। এই মুহূর্তে আগামীকাল যদি আমরা তাপমাত্রার কথা নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ গতকাল আমরা যে তাপমাত্রা লক্ষ্য করেছি তার থেকে 2-1 ডিগ্রির তাপমাত্রা বাড়বে, যেহেতু বিপরীত ঘূর্ণাবর্তটা লক্ষ্য করা গেছে। সাতক্ষীরাতে আমরা 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাবো, খুলনাতে 13 ডিগ্রি, ফিরোজপুরে 15 ডিগ্রি, মাথাবেড়িয়াতে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি, আরামবাগে 15 ডিগ্রি, খড়গপুরে 15, এছাড়াও চন্দননগরে 14 ডিগ্রির কাছাকাছি, বর্ধমানে 11 ডিগ্রি, শান্তিপুরে 11 ডিগ্রি, দুর্গাপুরে 11 ডিগ্রি, কাটিয়াতেও আমরা এই মুহূর্তে আমরা 11 ডিগ্রির কাছাকাছি কিন্তু লক্ষ্য করতে পারছি। মেহেরপুরের কাছাকাছি আমরা 11 ডিগ্রির তাপমাত্রা লক্ষ্য করছি, রাজশাহীতে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রির কাছাকাছি, সিংড়াতেও দেখতে পাচ্ছি 11 ডিগ্রি, বগুড়াতে 10 ডিগ্রি কাছাকাছি কিন্তু আগামীকাল তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে প্রায় 11 ডিগ্রির কাছাকাছি প্রায় সমস্ত জেলা, এবং কোনো কোনো জেলা যেমন পঞ্চগড়, কৃষ্ণগঞ্জ, ঠাকুরগঞ্জ এরিয়ার করণদিঘি প্রায় সমস্ত জেলাগুলি বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রায় জাঁকিয়ে ঠান্ডা, প্রায় কনকনে শীতের প্রভাব কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের। অর্থাৎ 9 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা নামবে, এমনই কিন্তু পরিস্থিতি যা আমরা অনলাইন স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি আগামীকাল আমরা যদি বেলা বাড়ার সাথে দেখি তাহলে তাপমাত্রার একটু পরিবর্তন ঘটবে, অর্থাৎ যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে কাটবে সেই কারণের জন্য আরও তাপমাত্রা কিন্তু পতন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল আমরা দেখি অর্থাৎ বেলা বাড়ার সাথে তাপমাত্রা প্রায় 23 ডিগ্রির কাছাকাছি থাকবে, অর্থাৎ 24 থেকে 23 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই হলো মোটামুটি পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।